নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে শিবরাত্রির আগের দিন। অলরেডি দেখতেই পাচ্ছেন বাজারে কত ভিড়। আমি কেনাকাটা করতে বেরিয়ে গেছি। কালকে শিবরাত্রি, কিছু কেনাকাটা বাকি আছে। তো চলুন ব্লগটা আজকে থেকেই স্টার্ট করছি। শিবরাত্রির জন্য বাজারে খুব ভিড় ছিল, কারণ সবাই আগের দিন সব জিনিসপত্র কেনাকাটা করতে বেরিয়েছিল। তো আমরাও সেরকমই বেরিয়েছিলাম। তো খুবই ভিড় পেয়েছি সারা রাস্তা। একে তো রাস্তায় এত ভিড়, আর তার ওপর মানে হাতে এত ব্যাগটা ভারী হয়ে গেছে, ওই জন্য সেভাবে ব্লগ করতে পারিনি। তো বাড়ি চলুন দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি আমি। বাড়িতে চলে এসেছি, এসে সব জিনিসপত্র যা যা নিয়ে এসছি সেগুলো আপনাদের দেখাচ্ছি। দেখিয়ে নিই, তারপর আবার কথা হবে। এত গরম লেগে গেছে, বাড়িতে এসে আগে ড্রেস চেঞ্জ করেছি, তারপরে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, ফুল কিনেছি, 20 টাকার ফুল ওটা। আর এই ডালটা, বেলপাতার এই ডালটা 20 টাকা নিয়েছে। আর একটা জুঁই ফুলের মালা কিনেছি। আর এই একটা নারকেল কিনেছি সাবু মাখবো বলে। আর কিনেছি একটা পূজা অয়েল, প্রদীপে যে তেল দেয় সেই তেল কিনেছি। ঘি কিনেছি শিবকে স্নান করানোর জন্য। মধু কিনেছি। আর সেরকম কিছু আমার চোখে পড়েনি, তাই আমি আর কিনতে পারিনি। এবার যাচ্ছি ফলের দিকে। এই যে 2টো কমলা লেবু কিনেছি, 2টো সবেদা কিনেছি, কিনেছি আঙুর ফল, ওই প্রায় 500 মতন কিনেছিলাম। আর একটা ছড়া কলা নিয়েছি। আর 250 মতন সাবু কিনে নিয়ে এসেছি, কালকে সকাল সকাল হলেই ভিজিয়ে দেবো। তো মোটামুটি এই কটা জিনিস কিনেছি। মিষ্টির দোকানে গিয়েছিলাম, ভালো মিষ্টি পাইনি, তাই জেপ্টো করেছিলাম এই মঙ্গলদ্বীপের ধূপ আর এই হেরিটেজ কোম্পানির যে দুধ প্যাড়া, এই দুটো। পরের দিন সকাল সকাল উঠে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। আর আমি বাইরে এরকম একটা রাঙ্গোলি দেওয়ার চেষ্টা করেছি আর কি। তো আমার মোটামুটি সব গোছানো কমপ্লিট হচ্ছে। আমি গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরে রেডি হব। তো অলরেডি স্টার্ট করে দিয়েছি। এই যে অতটা বড় করে তো আয়োজন করতে পারিনি এখানে, তো যতটুকু পেরেছি নিজের মনে স্যাটিসফাই, এটাই আমার শান্তি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন, পুজো দেওয়ার সময় এখন আমি রেডি হয়ে গিয়েছি। এই যে আমি এরকম সেজেছি, একদম বউ। তো চলুন পুজোটা দিয়ে নিই, ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে তারপরে এবার পুজো দিতে বসি। তো দেখতেই পাচ্ছেন শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। মোটামুটি ফলগুলো সব কেটে নিয়েছি, আর বেশিরভাগ ফল কাটার মতন আনিনি, সবই আর কি ছাড়িয়ে নিলেই হয়ে যাবে, শুধু শশাটা আমাকে কাটতে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার 4টে থালা যেহেতু ঠাকুরের, তো 4টে থালাই আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। প্রথমে সবেদা দিয়ে দিয়েছি 4 ভাগ করে, তারপরে কমলা লেবু দিয়ে দিচ্ছি 2 করে প্রত্যেকটা থালায়। তারপরে দিয়ে দেবো আঙুর ফল, 2 করেই দিচ্ছি, কারণ আমার থালাগুলো তো এত ছোট, অত জায়গা হবে না। এবার দিয়ে দিচ্ছি শশা, সবই 2 করে দিয়ে দিচ্ছি। এই যে বড় প্লেটটা আছে, এইটা শিবের কাছে দেব। আর এই 3টে প্লেট আমি আমার যে ঠাকুরের জায়গাটা আছে সেখানে দেব। সবই দেওয়া হয়ে গিয়েছে। এবার টুকরো করে রাখা যে কলাগুলো সেগুলো দিয়ে দেবো, তাহলে আমার 5 রকম ফল হয়ে যাবে। আর একটা করে মিষ্টি দিয়ে দেবো। মিষ্টির দোকানে গিয়েছিলাম, ভালো মিষ্টি পাইনি। প্রথমত টাটকা মিষ্টি পাইনি, তো অনেক দিনের বাসি মিষ্টি ছিল, ওই জন্য আর পছন্দ হয়নি। তো এই হেরিটেজের দুধ প্যাড়াটা খুব ভালো, কোয়ালিটিও ভালো আর খেতেও টেস্টি। তো সেই জন্যই আমি এই প্যাড়াটাই নিয়েছি। আর দামও যে খুব একটা বেশি তাও না। তো দেখতেই পাচ্ছেন যতটুকু পেরেছি চেষ্টা করে সবগুলো কমপ্লিট করেছি। ঠাকুরের সব থালা সাজানো হয়ে গেছে। এবার সব থেকে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা হলো তুলসী পাতা। সবগুলো থালার মধ্যে আমি তুলসী পাতা বেড়ে নিয়ে, এই যে দেখতেই পাচ্ছেন আমি সব রেডি করে নিয়েছি। দুধ গঙ্গা জল, শুধু গঙ্গা জল, দই। আর এদিকে আমি ঠাকুরের সামনে দেবো 5 রকম ফল, মালা, ফুল, ধূপকাঠি, বেলপাতা। তো এখন প্রথম কাজ যেটা সেটা হলো শিবকে আমি ঘি দিয়ে মধু দিয়ে স্নান করিয়ে নেব।
এবার দেখতেই পাচ্ছেন ঘি ভালো করে শিবকে মাখানো হয়ে গিয়েছে। এবার মধু দিয়ে দিচ্ছি। এবার দই মাখিয়ে নিচ্ছি। এবার শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে নিচ্ছি। এবার শুধু গঙ্গা জল ঢেলে দিলাম। এবার শিবকে আমি জুঁই ফুলের মালাটা পরিয়ে দিচ্ছি। এখানে তো কোনো আকন্দের মালা বা কোনো সাদা মালা পাইনি, তাই জুঁই ফুলের মালাটা সাদা পেয়েছিলাম, তাই জুঁই ফুলের মালাটাই পরিয়ে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন একটা বেলপাতা শিবের মাথায় আমি রাখছি। এবার ফুল দিয়ে ঠাকুরের চারপাশটা ভালো করে সাজিয়ে নেব। এবার ঠাকুরের নামে যে 5টা ফল রেখেছিলাম সেটা ঠাকুরের মাথায় ছুঁয়ে আমি ঠাকুরের আসনের পাশে রেখে দিচ্ছি। এবার একটু চন্দন দিয়ে দিলাম। এবার ঠাকুরকে খেতে দেবো। থালাটা আর গ্লাসে জল ভরে দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন তারপরে আমি ধূপকাঠি, প্রদীপ, ধূপ আর কর্পূর দিয়ে ঠাকুরকে ভালো করে আরতি করে নিয়েছি। আমি তো ঠাকুর মশাইয়ের মতন মন্ত্র জানি না, বাট যতটুকু করেছি মন থেকে করেছি, ঠাকুরের নাম নিয়ে করেছি। আশা করি ঠাকুর তাতে খুশি হবে। আর আপনাদের বলছিলাম না যে 3টে থালা সাজিয়েছি, এই যে ঠাকুরের জায়গায় এই 3টে থালা দিয়ে আমি ঠাকুরদের খেতে দিয়েছি। তো আমার পুজো দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। এবার ঠাকুরের সামনেটা একটু ফাঁকা করে দিই, কিছুক্ষণ বাইরে থাকি, তারপরে আবার ভেতরে আসবো। তো প্রথমে তো চরণামৃত খেয়ে উপোস ভাঙলাম। আগে রূপককে খাইয়ে নিয়ে আমি খেলাম। তারপরে ও আমাকে একটা স্পেশাল জিনিস বানিয়ে দিয়েছে, এই যে দইয়ের ঘোল, যেটা আমার অনেক ফেভারেট। উপোসের অবস্থায় দইয়ের ঘোল খেতে তো খুব ভালো লাগে। তো এটা খেয়ে নিয়ে তারপরে সাবু মাখবো। যখনই উপোস করি না কেন ও আমাকে মিষ্টি দইয়ের ঘোল করে দেয়। তো এখানে মিষ্টি দই পাইনি, তাই টক দই দিয়েই আমাকে মিষ্টি মিষ্টি করে একদম ঘোলটা করে দিয়েছিল। একদম উপোস ভেঙে সোজা টক দইয়ের ঘোল, আহা। তারপরে আর কি সাবু খেলাম আর একটু কাটা ফল খেয়ে একটু রেস্ট নিলাম। দেন রাত্রিবেলা আমি যখন সাবু মাখতে বসলাম ভালো মতন করে, তো এই যে দেখতেই পাচ্ছেন সাবু নিয়ে নিয়েছি আর 3টে কলা নিয়ে নিলাম। এবার 3টে কলা ভালো করে মেখে নেব সাবুর সাথে। কলা ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম। কুড়িয়ে বলতে কি অ্যাকচুয়ালি মিক্সি করে নিয়েছিলাম, কারণ আমার কাছে তো কুড়ুনি নেই এখানে। তো ভালো করে নারকেল মিক্সি করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন একদম মিহি মিহি হয়ে গেছে। আর নারকেল দেওয়ার পর সাবুর টেস্টটাই একদম আলাদা হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার সাবু মাখা হয়ে গিয়েছে। আর একটা বাটিতে বেড়ে নিয়েছি একটা শসা দিয়ে। এবার খেয়ে নিই, চলুন। তো আমাদের সারাদিন আজকে এইভাবেই কাটলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।